যতগুলো নবী রাসূল এসেছে সবাই এই কাজটাই করেছেন। তারা একমাত্র তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষ সঠিক পথে ফিরে আসার জন্য, অন্ধকারের পর থেকে আলোর দিকে ফিরে আসার জন্য। শুধু নবী রাসূলদের উপরেই এই কাজটি বর্তায় নাই। নবী রাসূল যখন চলে গেছে, সাহাবায়ে কেরাম এসেছে, তাবেঈন এসেছে, শেষ পর্যন্ত বর্তমান সমাজে কোন নবী রাসূল আছে? বলেন আছে? বর্তমান কোন নবী রাসূল নেই। তাহলে বর্তমান এই কাজটা কাদের উপর বর্তাবে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলেম ওলামাগণ হলেন নবীগণের ওয়ারিস এবং উত্তরসূরি। বলেন সুবহানাল্লাহ। আলেম এবং ওলামাগুলো নবীদের ওয়ারিস এবং উত্তরসূরি। সুবহানাল্লাহ। নবী রাসূল যখন থাকবেন না, সেই দায়িত্বটা পালন করবে আলেম ওলামাগুলো। সেই নবীরা যখন দ্বীনের দাওয়াত দিতেন, তারা সঠিকটাই দিতেন, তারা সঠিক অনুযায়ী তারা আমল করতেন। সঠিক দিনটা যখন তারা পেত, সঠিকটাই তারা মানুষের কাছে পৌঁছাই দিত। যতগুলো নবী রাসূল এসেছে সবাইকে আমি পৃথিবীতে নেতা করে দুনিয়াতে পাঠিয়েছি, এবং তারা আল্লাহ তাআলার নির্দেশে একমাত্র দ্বীনের দাওয়াত তারা দিবেন। এখন দায়িত্ব আছে আলেম এবং ওলামার কাছে। এখন আমি যদি মঞ্চে দাঁড়িয়ে বলি, আমি যদি এবার ক্ষমতায় যাই, আমি এবার যদি দায়িত্ব পাই, আমি যদি এবার খেলাফা পাই, তাহলে আমি পুরো বাংলাদেশটাকে আমি চেঞ্জ করে দেব। এই রাস্তাঘাট ভাঙ্গা আমি নতুন করে দিব, গরিব দুঃখী আমি সবাইকে দেখব। সুন্দর করে মঞ্চে এসে দাওয়াত দিলেন, মানুষের কাছে পৌঁছায় দিলেন, মানুষ খুব খুশি হলেন। কিন্তু সে একই নেতা আপনাদের সামনে যখন কথা বলার পর যখন চলে গেলেন, ক্ষমতাটা হাতে যখন চলে আসলো, তখন আর আপনাদের আর কোনো খোঁজ খবর নেয় না। আপনাদের আর কোনো খোঁজ খবর নেয় না। কোথায় রাস্তা চলতে চলতে রাস্তা ফুলসিরাত হয়ে গেছে, রাস্তা দিয়ে চলতে মানুষ পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করতেছে। এই দায়িত্বটা কে নিবে? নেতা নিবে। এই নেতার সাথে আপনাকেও নিতে হবে, কারণ আপনি যদি সিলটা না মারতেন, আপনি যদি তাকে ভোটটা না দিতেন, তাহলে কিন্তু সে নেতা হতে পারতো না। ঠিক না? সে কিন্তু নেতা হতে পারতো না। সে নেতা হয়ে যতগুলো গুনাহ করবে, যতগুলো ইউনিয়ন পরিষদের চাল চুরি করবে, বিধবা তাদের টাকা মেরে খাবে, গরিবের হক মেরে খাবে, কম্বলের টাকা মেরে খাবে, চাঁদাবাজি করবে, রাহাজানি করবে, যত দুর্নীতি করবে, যত ঘুষ খাবে, কিছু পার্সেন্টেজ আপনার কদমে চলেই আসবে। আপনি নিজেও টের পাবেন না, আপনি নিজেও টের পাবেন না। একমাত্র এমন সঠিক পথে যেতে হবে, কোরআন এবং সুন্নাহকে বুকে নিয়ে